হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আপনি কি শুনেছেন সাম্প্রতিক ভাইরাল হওয়া সেই ভিডিওর কথা, যেখানে দেখা গেছে এক ভয়ঙ্কর দৃশ্য, একটি কিলার হোয়েল বা অর্কা নাকি মেরে ফেললো এক তরুণী ট্রেনারকে। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়েছে ঝড়ের মতো। অনেকে শোক প্রকাশ করেছেন, অনেকে আবার সমুদ্রের প্রাণীদের বন্দী করে রাখার বিরুদ্ধে প্রতিবাদ তুলেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই পুরো ঘটনায় আসলে সাজানো। ভিডিওতে দাবি করা হয় প্রশিক্ষক জেসিকা রেডক্লিফ নামের এক তরুণী একটি শো চলাকালীন অর্কার সঙ্গে পারফর্ম করছিলেন। দর্শকদের সামনে তিনি নাচছিলেন, আর সেই সময় হঠাৎ করেই তিমিটি তাকে টেনে নিয়ে যায় পানির নিচে। বলা হয় কয়েক মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। টিকটক, ফেসবুক, ইউটিউব সব জায়গায় ছড়িয়ে পড়ে। মানুষ ভয়ে শিউরে ওঠে আর ক্ষোভে ফেটে যায়। কিন্তু তদন্তকারীরা যখন বিষয়টি খতিয়ে দেখেন, তখনই আসল সত্য সামনে আসে। প্রথমে দেখা যায় যে জেসিকা রেডক্লিফ নামে কোনো ট্রেনারের অস্তিত্ব নাই। তার নামে কোনো সংবাদ, কোনো মৃত্যুর সংবাদ বা কোনো অফিসিয়াল রিপোর্ট কোথাও পাওয়া যায়নি। ভিডিওতে ব্যবহৃত ভয়েস শোনা যায় অনেকটাই অস্বাভাবিক, কখনো হঠাৎ থেমে যায়, কখনো সুর কৃত্রিম মনে হয়। বিশেষজ্ঞরা বলছে এটি আসলে এআই দিয়ে বানানো ভয়েস। পানির ছিটা, মানুষের মুভমেন্ট সবকিছুতে অসঙ্গিত পাওয়া গেছে। কম্পিউটার জেনারেটিভ ভিডিও বা এআই অ্যানিমেশন হলে যেমন হয় ঠিক তেমনি। আর সবচেয়ে বড় বিষয় হলো, প্যাসিফিক ব্লু মেরিন পার্ক নামে কোনো জায়গাই নেই, অর্থাৎ পুরো লোকেশনটাই কল্পিত। তাহলে কেন এই ভুয়া ভিডিও বানানো হলো? বিশেষজ্ঞদের মতে মানুষের দৃষ্টি আকর্ষণ করা আর ভাইরাল হওয়ার জন্য এই ধরনের মিথ্যে গল্প তৈরি করা হয়েছে। তবে এতে আবারও সামনে চলে এসেছে পুরনো বিতর্ক। কিলার হোয়েল বা অন্যান্য সমুদ্র প্রাণীকে বন্দী করে শোতে ব্যবহার করা কি সঠিক? তাদের আক্রমণ থেকে ট্রেনারদের নিরাপত্তা নিশ্চিত করা কতটা সম্ভব? সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যা দেখি তা সবসময় সত্যি নাও হতে পারে। তাই ভিডিও দেখে বিশ্বাস না করে বরং সত্যতা যাচাই করা জরুরি। আর এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয় প্রযুক্তির যুগে ভুয়া তথ্য শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই ধরনের ভুয়া কন্টেন্ট ঠেকানো সম্ভব, নাকি ভবিষ্যতে আরও ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছাবে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।